আজকের রেসিপি কাঁটা চচ্চড়ি। আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের চচ্চড়ি খেয়ে থাকবেন, কিন্তু একবার এই কাঁটা চচ্চড়িটি বানিয়ে দেখুন। এটির স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আর ছোট থেকে বড় সকলে খেতে এটি, বাড়িতে কোনো সবজি না থাকলে মাছের কাঁটা দিয়ে খুব সহজে ইজিলি এটি খুব অল্প সময় তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই মাছের কাঁটা চচ্চড়ি বানাবো। মাছের এই কাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। মাথা আর কাঁটার যে অংশ, সেই কাঁটার অংশটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে ভেটকি মাছের কাঁটা ব্যবহার করেছি। এবারেতে আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নেবো। নিয়ে এটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। আপনার হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে নাও রাখতে পারেন, কিন্তু হাতে সময় থাকলে 10 মিনিট অবশ্যই রেস্টে রেখে দেবেন। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করা থাক, চলুন ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিই। তার জন্য একটা বাটি নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে ও ধনে, হলুদ, লঙ্কা দিয়ে জল দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন, এটা হয়ে গেছে, বা এটাকে সাইডে রেখে দেবো। গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার মাছের কাঁটাগুলোকে এই গরম তেলে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি কাঁটাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে আমি সব দিকটা খুব সুন্দর করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে তেল ঝারিয়ে এক এক করে তুলে নেব। দেখুন, আমি তুলে নিচ্ছি। আবার ওই তেলেই আমি অবশিষ্ট কাঁটাগুলোকে দিয়ে দেবো, দিয়ে সমস্ত কাঁটাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে এবং অবশিষ্ট কাঁটাগুলোকে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত কাঁটাগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। এবার কাঁটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে চৌকো করে কেটে রাখা আলু দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আলু দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটাকেও সমস্তটাকে আমি ভালোভাবে তেল ঝারিয়ে তুলে নেব। দেখুন, আমি সমস্ত আলুটাকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখুন, আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও এর সাথে ভেজে নেব। সমস্ত মশলাগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়।
দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন নুন দিয়ে এটাকে আমি আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সব মশলা বেশ খানিকক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এতে দিয়ে দেবো। দেখুন আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার মশলার পেস্টটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। প্রসঙ্গত বলে রাখি এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে এই রান্নাটি হবে। দেখুন সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। দেখুন আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটাকে এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। দেখুন আলু দিয়ে আলুটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মশলার বাটি ধোয়া জল প্রথমে কিছুটা পরিমাণে ব্যবহার করেছি, দিয়ে মশলাটার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 1-2 মিনিট কষিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়ামে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু খেয়াল করে দেবেন, খুব বেশি জল হবে না, তবে আলুগুলো আর কাঁটা সিদ্ধ হবে সে অনুপাতে জল দেবেন। জল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম একদম হাইতে রয়েছে। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে কাঁটাগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো। দেখুন কাঁটাগুলোকে দিয়ে উল্টে পাল্টে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো করে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য। 7-10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কাঁটাটাও খুব সুন্দর হয়ে গেছে। একটু আমি উল্টে পাল্টে দেবো, দিয়ে এটাকে আমি আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটাকে আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এটাকে একটুখানি উল্টে পাল্টে দেবো, দিয়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবে। আপনারা অবশ্যই এই পর্যায়ে সামান্য একটুখানি চিনি ব্যবহার করবেন। দেখুন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা দিয়ে গরম মশলাটাকে এর সাথে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের কাঁটা চচ্চড়ি। বাড়িতে কোনো সবজি না থাকলে খুব সহজে অল্প সময় আপনারা অবশ্যই একবার এই কাঁটা চচ্চড়িটা বানাতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।